কলকাতার আছে বিন্দু মাসি, বাংলাদেশের আছে রুমিন ফারহানা মাসি। রুমিন ফারহানার ভাইরাল ভিডিও। কলকাতার আছে বিন্দু মাসি, আমাদের বাংলাদেশের কাছে রুমিন ফারহানা মাসি। দুজনেই খুব সাহসী মহিলা। তাদের দুজনের মধ্যে আরো একটা মিল আছে, সেটা হলো তাদের কারোরই জামাই নাই। যদি জামাই থাকতো আমি নিশ্চিত তারা তাদের জামাইকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ির সব কাজ করাতো, থালা বাসন মাজাতো। তবে একটা সত্যি কথা কি জানেন, কলকাতার বিন্দু মাসি সিনেমার চরিত্র, আর আমাদের ফারহানা মাসি হচ্ছে বাস্তব চরিত্র। সিনেমার চরিত্র যে বাস্তবে ফুটিয়ে তোলা যায় সেটা ভালো করেই জানেন রুমিন ফারহানা। ম্যাজিস্ট্রেট এখন ভালো করে টের পাচ্ছে এটা কুয়াকাটা আর কক্সবাজার না, এটা ব্রাহ্মণবাড়িয়া। এখানে কোনো কাজে বাধা দিতে আসলে বাংলার বিন্দু মাসিকে অতিক্রম করে তারপর বাধা দিতে হবে। কিন্তু আমি একটা বিষয় কোনোভাবে বুঝতেছি না। বেশ কয়েকদিন ধরে আমি যতবারই বাংলার বিন্দু মাসিকে দেখতেছি ঠিক ততবার দেখেছি তিনি গলায় শখানেক ফুলের মালা নিয়ে হাঁটছেন। নৌকা নিয়ে ঘুরতেছে, তবুও দেখি নৌকায় চেয়ার ফেলে গলায় শখানেক মালা দিয়ে রাখছে। কোনো সম্মেলনে গেছেন, সেখানেও শখানেক মালা পরে আছেন। কোথাও ভোট চাইতে গেছেন, তবুও এই মালা পরে আছেন। তিনি খাইতে বইতে শুইতে সব জায়গায় শখানেক মালা আর মাথায় ফুলের পাপড়ির ছিটাফোঁটা নিয়ে যায় নাকি? না, মানে সব সময় দেখি তিনি এভাবে মালা পরে থাকে, তাই জানতে চাইলাম আর কি। তবে আপনারা হয়তো দুদিন ধরে শুধুমাত্র বাংলার বিন্দু মাসির বুড়ো আঙুল দেখানো ভিডিওটি দেখছেন, কিন্তু কেন এই ঘটনাটি ঘটেছিল সেটা হয়তো জানেন না। তাই ভাবলাম আমি পুরো বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেই। আপনারা অনেকেই জানেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির দীর্ঘদিনের সক্রিয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা, কিন্তু শেষ পর্যন্ত দলীয় সমর্থন পেতে ব্যর্থ হন। ওই আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়াই ঘোষণা দেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত 30 ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ভোটাভুটিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গার সমাবেশ বা সম্মেলনে স্টেজ করে সাউন্ড সিস্টেম ব্যবহার করে আইন ভঙ্গ করছে অনেক প্রার্থী। এই ব্যাপারটা নিয়ে আমাদের বাংলার বিন্দু মাসি প্রশাসনের কাছে অভিযোগ করলে সেই প্রশাসন থেকে তাকে বুড়ো আঙুল দেখিয়েছিল, কিন্তু আমাদের বাংলার বিন্দু মাসি কোনো আইন ভঙ্গ করেনি বলে দাবি করছে। তারপরও তাকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। এর আগে 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। তাই তিনি রেগে গিয়ে বলেছেন, সবাই করছে সেগুলো নিয়ে কিছু করছেন না, আমার বেলায় জরিমানা ধরছেন কেন? আবার অভিযোগ করলে এটা দেখাচ্ছেন। তখন ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করেন যে কে এটা দেখিয়েছে। তখন আমাদের বাংলার বিন্দু মাসি বলেছেন, খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, জানেন না? এই হলো মূল ঘটনা। এই ঘটনার জন্য কয়েকদিন ধরে শুধুমাত্র ফেসবুক ইউটিউবে এত মিম ট্রল দেখেছেন। তবে একটা জিনিস দেখে অবাক লাগছে, আমাদের বাংলার বিন্দু মাসি একটা সময় বিএনপিকে এই পরিমাণ তেল দিয়েছে, তেল দিতে দিতে এক পর্যায়ে বলে ফেলেছিলেন যে বাংলাদেশের সূর্য উঠে বিএনপির জন্য, আবার সূর্য অস্তও নাকি যায় বিএনপির জন্য। অথচ এখন সেই বিএনপির বিরুদ্ধেই নানা ধরনের অভিযোগ, আবার নানা ধরনের কথা বলে বেড়ান তিনি। এমনকি এটাও বলেন তাকে নাকি এখন অনেকেই এমপি বানাতে চান, কিন্তু তিনি পাত্তা দেন না। আসলে রাজনীতি বড়ই অদ্ভুত জিনিস, যেখানে তেল ছাড়া কিছুই পাওয়া যায় না, অনেক সময় তেল দিয়েও পাওয়া যায় না। সেটার প্রমাণ তো নিজেই দেখলেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।